সম্প্রতি একজন বাউলের বক্তব্য নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। মানে এটার পক্ষে বিএনপি মহাসচিবও কথা বলেছেন। এই বিষয়টা নিয়ে মানে অতি সম্প্রতি এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ঘটছে, ধরেন ধর্মকেন্দ্রিক বিতর্ক, এবং পরবর্তীতে এটা নিয়ে তো আপনি ঘটনা প্রবাহ জানেন। আমি আবারও বলছি, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে এই রকম কিছু বিষয়গুলো আসলে নির্বাচনের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে? আমি কোনো দলকে মেনশন না করেও বলবো যে ইসলামিক দলদের মধ্যে তারা রাজনীতিও করছে। আপনি দেখেন 200 মাজার ভেঙে দেওয়া হয়েছে, এই সরকার কিছু বলে নাই। কারা ভাঙতে পারে? বাউল গান, যাত্রা গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করতে পারবেন না। তাহলে এই যে আমাদের যে আদিকালের যে সংস্কৃতি, সেখান থেকে তো পরিবর্তন হচ্ছে। এটা তো চিন্তা করতেই হবে। ধরেন মানিকগঞ্জের যে বাউল, সে ইসলামের তার মতো একটা কথা বলছে, একটা কন্ট্রাডিকশনে। আমার বক্তব্য হচ্ছে, সে অপরাধ যদি করে, ধর্মের অবমাননা করে, তার বিচার হবে, কিন্তু তাকে তারা পিটালো। আমি যেটা বলতেছি, যে সেন্টিমেন্টে তাকে তো গ্রেফতার করেছে, এটা সরকার বিচার করবে, ঠিক আছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে আপামর জনসাধারণ যেহেতু ধর্ম ভীরু, ধর্ম নিয়ে খুব বেশি বোঝে তা না, আমি আগামী নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা। আমি এটাই বলছি যে তারপরে তাকে পিটানো হলো, যারা পিটানো হলো তাদের কিন্তু ধরা হয়নি, সেটা তো ফৌজদারি অপরাধ, ধরা হয় নাই। বাউলকে ধরেছে, তার বিচার হবে। ইসলাম অবমাননা করলে তার বিচার হবে। এটা তো আমাদের সংবিধানেই আছে, বর্তমান সংবিধানেও আছে, কারো ধর্ম অবমাননা করা যাবে না, যার যার ধর্ম তার। তো সেখানে তার বিচার হবে। তারা আমার বক্তব্য হচ্ছে যে তাকে যারা পিটালো, পানিতে ফেললো, তাদের তো ধরা হলো না, পুলিশ তো তাদের ধরলো না। এটাই আমার বক্তব্য। ধরেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা নির্বাচন করেছে, তারা হয়তো আওয়ামী লীগের প্রতিপক্ষ না, তাদের একটা পোস্টার ছেড়া যায়। এই জন্য ধারণা করা হয়েছে, যেমন আমিও ধারণা করতাম যে নিশ্চয়ই প্রলুব্ধ হয়ে তারা নির্বাচনে আছে, এই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য। তাদের একটা পোস্টারও ছাড়া যায় না, কিছু নেই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যখন বরিশাল গেছে, যখন তাদের প্রার্থীকে আক্রমণ করে রক্তাক্ত করছে, এরপর থেকে ঘুরে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু ওনারা ওই আওয়ামী লীগের দোসরের মতো আচরণই করেছে, কারণ তাদের নিরাপদে নির্বাচন করেছে। এখন হয়তো উনি বলতে পারে যে বিএনপি সরকার থাকলেও আমরা যদি নির্বাচন করতাম হয়তো তারা নিরাপদ মনে, হ্যাঁ করছে। কিন্তু ব্যাপারটা হলো যে এখানে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট আচরণ করছে, তখনও কিন্তু করছে। কোনো দলকে গণতান্ত্রিক কোনো সিস্টেম মানে নাই, তার ভিতরে ওনারা কিন্তু নিরাপদে নির্বাচন করেছে। এবং সরকারও ওই সময় আওয়ামী লীগ সরকার ভাবছে যে একটা ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো সব সিটে ভোট আছে, তারা ভাবছে যে একটা হাত পাকাওয়ালা একটা বড় পার্টি আমাদের নির্বাচনের সাথে আছে, তাদের বৈধতার জন্য আরো 12 দল আপনার কিংস পার্টি বানাইছিল, এগুলো মিলা। তো ওনারা তো ওই দলের সাথে মিলে গেছে আর কি, যে ওই দলগুলোও আছে, ওনারাও আছে। এই হলো ব্যাপার। কিন্তু আজিজ ভাই, আমরা আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে মানিকগঞ্জের যে ঘটনায়, এই ঘটনায় মানে আমি যেটা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ আছে, বিএনপি মহাসচিবের পক্ষ থেকে প্রতিবাদ আছে এবং সমালোচনা করছে, কিন্তু ইসলামী দলগুলোর পক্ষ থেকে ওইভাবে কোনো প্রতিবাদ আসে নাই। আমার বক্তব্য হলো 200 মাজার ভাঙ্গা বা এই বাউল আবুল হোসেন সরকারকে গ্রেফতার করা, এইসব বিষয়গুলো নিয়ে বিএনপি কথা বলছে। আমি যেটা বলি যে বিএনপি ইতিপূর্বেও রাজনীতি করেছে, বিএনপিকে ধরে নেওয়া হতো পুরো ইসলামিক একটা মধ্যপন্থী দল, যারা ইসলামের দিকে একটু ডান দিকে যায়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগে যারা কথা বলতো, তারা এখন দেশে নাই। এখন বিএনপি এই জায়গাটা নিয়েছে, বিএনপি তার জায়গা পরিবর্তন করতেছে না। ব্যাপারটা হচ্ছে যে বিএনপি দুটো দিক আছে, যে বাউল যে তার দুটো। ইতিপূর্বে বিএনপি কি এই সমস্ত বিষয়গুলো খুব বেশি সরব দেখা যায়নি? না, সরব দেখা যায়নি, কারণ আওয়ামী লীগ কইছে। বিএনপি সরব, তাহলে কি আওয়ামী লীগের জায়গাটা বিএনপি নিচ্ছে? এই তারিক ভাইদের মতো পার্টি আওয়ামী লীগ গণে নাই, কিন্তু পার্টিতে নির্বাচনকে হালাল করার সহযোগিতা করছে। ওনাকে জানে যে ক্ষমতার তিনি চ্যালেঞ্জার না, তারা তাদের ডিস্টার্ব করে নাই, পোস্টার ছিল।
ওরকমই এখন যেহেতু বিএনপি ধরেন আগামী দিনে সবাই বলে সরকার গঠন করবে, সুতরাং এই অনাচার তো হয় না। আমার কথা আইনের শাসন সুশাসন চাই কিনা। মব সন্ত্রাস সব জায়গায়, ওটা তো মব সন্ত্রাস চলবে কেন? তৌহিদ জনতার কারণে মব সন্ত্রাস চলবে কেন? আর দেশের কৃষ্টি কালচার যদি পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ স্বাভাবিক, ইসলামিক কালচার তো ভিন্ন, সেটাই এটা পরিষ্কার করলেই হয়। তাই সেটার জন্য এভাবে ধরেন আপনার যাত্রা গান, পালা গান, শাড়ি গান, কত কিছু ছিল, নাটক, আমি তো নাটক করেছি ছোটবেলায়, যাত্রা দেখেছি, এগুলো তো আমি চাই যে এগুলো থাকুক। হ্যাঁ, এগুলো হতে দিবে না, তাহলে কেমন হবে? এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে দিবেন না, কদিন পাবে পর্যন্ত টেলিভিশনে গান গাইতে পারবে না, এরকম হইতে পারবে তো? তা আমরা কি অন্ধকার যুগে চলে যাব সারা বিশ্বের থেকে? বিশ্বায়নের যুগে অবশ্যই ওপেননেস থাকতে হবে, ওপেননেস কম এবং বেশি। আফগানিস্তান হওয়া যাবে না, ওপেননেস থাকতে হবে বিশ্বায়নের যুগে। বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু এতিম না। যেমন তাহলে ভারত কিন্তু ওই মালদ্বীপের থেকেও সরে আসতে হয়েছে, কারণ মালদ্বীপ ছোট দেশ, কিন্তু বিশ্বায়নের যুগে কেউ ছোট না। অর্থাৎ একজন শত্রুতা করলে আর একজন মিত্র আসবে। এই জন্য আমি বলছি যে যেমন বিজ্ঞান, আমি বলবো যে চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞানের যুগ, আপনি অটোমেশনের যুগ। আপনি এখন শুধুমাত্র কোরআন হাদিস পড়ে দেশ চালাতে পারবেন। আপনার বিজ্ঞানের প্রযুক্তি যেহেতু মানুষের বিকল্প, শ্রমের বিকল্প, সেখানে আপনার শিক্ষাতে মডার্নিজম আনতে হবে, বিজ্ঞান আনতে হবে। হ্যাঁ, ধর্ম তো থাকবেই, সবটাই থাকবে, বাংলা ইংরেজি ধর্ম সবই থাকবে। এটা তো কেউ বলেন এটা করবে না, হ্যাঁ সবাই তো বলছে যে সবকিছুই থাকবে। আপনারা কি জানেন, আমি স্টোরি লিখছি, 56টা বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 110টার মতো, আলিয়া মাদ্রাসা আছে 115টার মতো, আর কওমি মাদ্রাসা আছে 20,000-এর মতো, এবং মসজিদ মক্তব সব জায়গায় এটা আছে মাদ্রাসা। আপনি বলেন এই যে শিক্ষার যে ব্যবস্থা, আপনি দেখেন এই ঢাকার এবং ওনারা নিজেরা মার দেয়, সেটা ঠিক করবে কে? রাষ্ট্র তো করছে না, রাষ্ট্র সে দায়িত্ব আর যারা কওমি মাদ্রাসা করলো তাদেরকে দিতে পারি না। না না না, তা বলছি না। কওমি মাদ্রাসার একগুয়েমি, তারা বাস্তবতার সাথে বুঝতে পারছে না। তাদের একগুয়েমি তো ব্রিটিশদের সময় থেকে। আপনি শোনেন না, আমি বলতেছি কওমি মাদ্রাসায় যে শিক্ষা আছে, এই শিক্ষা তাদের আলাদা বোর্ড আছে, তারা আলাদা মার্কিং করে, আলাদা রেজাল্ট দেয়। তো ব্রিটিশ সরকারের বাইরে গিয়ে মাদ্রাসা করেছে, তারপরে পাকিস্তান সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে ওই ধারে তা চলছে। যদি আপনি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো, কিন্তু গত সরকার চেষ্টা করেছে। আমরা আপনারা থাকবো না না, কওমি জননী নিয়ে উপাধি নিয়ে মাস্টার ডিগ্রি দিছে। এখন 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে, এই MA পাস করা 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা কোনো জাতীয় ইস্যুতে এক হইতে পারে না।